র্যাব কর্তৃক একটি গোপন তথ্য জানতে পারি যে মিয়ানমার হতে সাগরপথে একটি ইয়াবার চালান আসছে। তো এই তথ্যের ভিত্তিতে আমরা র্যাবের একটি বিশেষ চৌকস অভিযানিক দল 15 নম্বর ঘাট এলাকায় গমন করে এবং সেখান থেকে আমরা নৌযানে করে নদীর মোহনা পার হয়ে অল্প একটু সাগরের ভেতরে যেখানে আপনার ফিশিং বোটগুলো থাকে সেই এলাকায় গমন করি এবং ফিশিং বোটটা আইডেন্টিফাই করার চেষ্টা করি। আনুমানিক সন্ধ্যা 7টার দিকে ফিশিং বোটটা আইডেন্টিফাই করা সম্ভব হয় এবং ফিশিং বোটে আমাদের অভিযানিক দল গমন করে এবং সেখানে 3টি বস্তার ভিতরে 50 কাঠ ইয়াবা খুঁজে পায় এবং একই সাথে বোটে যারা ছিল মোট 9 জন আসামি তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর 9 জন আসামি এবং ইয়াবা এবং বোট সহ 15 নম্বর ঘাটে নিয়ে আসা হয় এবং এই পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা সেই অনুযায়ী আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এখানে উল্লেখ্য যে 9 জন আসামি আমরা গ্রেপ্তার করেছি, এই 9 জন আসামির মধ্যে 5 জন রোহিঙ্গা এবং 4 জন বাংলাদেশি। রোহিঙ্গা যে 5 জন আসামি রয়েছে এই 5 জন আসামি নিজেরা স্বীকার করেছে ইতোপূর্বেও তারা এই মাদকের চোরাচালানের সাথে মাঝে মাঝে সম্পৃক্ত ছিল। তবে বাংলাদেশি যে 4 জন গ্রেপ্তার হয়েছে তারা বলেছে যে তারা এর আগে কখনো সম্পৃক্ত ছিল না। তো সাধারণত আসামিরা কখনো নিজের দোষ স্বীকার করতে চায় না। তো এখন এই 9 জন আসামি এবং ইয়াবা সমূহকে আমরা আইনানুগ ব্যবস্থা অনুযায়ী থানায় জমা করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আর নৌকা যেটা জব্দ করা হয়েছে এটা আপাতত ঘাটে রয়েছে, ঘাট মালিক সমিতিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা আদালতের নির্দেশনা অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাই 9 জন তো আরগুলোরও দেন একসাথে। র্যাব পিছনে দাঁড়া, র্যাব পিছনে দাঁড়া।